আজকের ভিডিওতে ইরান ও ইসরায়েলের মধ্যে কোন দেশ সামরিক দিক থেকে সবথেকে বেশি শক্তিশালী সেই বিষয় নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। তাই এ সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের শক্তিশালী সামরিক দেশগুলোর ভিতর শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। সৈন্য সংখ্যার দিক থেকে ইসরায়েলের তুলনায় এগিয়ে আছে ইরান। এখন সামরিক শক্তির তুলনায় দেখা যায় প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণ বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল 2440 কোটি মার্কিন ডলার। অন্যদিকে ইরানের বাজেট 995 কোটি মার্কিন ডলার। এই র্যাঙ্কিংয়ে 245টি দেশের মধ্যে ইরানের অবস্থান 33তম, অন্যদিকে ইসরায়েলের অবস্থান 19তম। প্রতিরক্ষা খাতে ইরানের তুলনায় ইসরায়েলের বাজেট অনেক বেশি। এখন আমরা যদি এই দুই দেশের নিয়মিত সৈন্যের দিকে লক্ষ্য করি, তবে গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সৈন্য আছে 11,80,000, যেখানে ইসরায়েলের নিয়মিত সৈন্য সংখ্যা 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ, অন্যদিকে ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা 4,65,000। অর্থাৎ টোটাল সংখ্যা ইরানের বেশি হলেও ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা ইরানের তুলনায় 1 লাখেরও বেশি। আবার ইরান ও ইসরায়েলের যুদ্ধবিমানের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি, সেখানে ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধবিমানের সংখ্যা 186টি আর ইসরায়েলের যুদ্ধবিমান আছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি, ইসরায়েলের আছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি আর সেখানে ইসরায়েলের আছে 155টি। ইরানের চেয়ে ইসরায়েলের অ্যাটাক হেলিকপ্টারও অনেক বেশি রয়েছে। ইরান ও ইসরায়েলের হেলিকপ্টারের সংখ্যার দিকে লক্ষ্য করলে গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের আছে 146টি। এদিকে 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি। এখন যদি আমরা এই দুই দেশের ট্যাঙ্ক ও সাজোয়াজানের কথা বলি, তাহলে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের কাছে ট্যাঙ্ক আছে 1370টি, অন্যদিকে ইরানের কাছে আছে 1996টি। সাজোয়াজান আছে ইরানের 65,755টি আর ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারির সক্ষমতায় আগিয়ে আছে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। অর্থাৎ ট্যাঙ্কের সংখ্যার দিক থেকেও আগিয়ে আছে ইরান। আবার এই দুই দেশের নৌশক্তির বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে নৌশক্তির দিক থেকেও এগিয়ে আছে ইরান। দেশটিতে 101টি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে রয়েছে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ। আর সেখানে ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা মাত্র 67টি। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি, তবে ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও শক্তিশালী ইরান, কারণ দেশটির কাছে সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র 5টি। এখন যদি আমরা এই দুই দেশের পারমাণবিক শক্তির কথা বলি, তাহলে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে 12,512টি পারমাণবিক অস্ত্র ছিল। পারমাণবিক অস্ত্র সম্পন্ন এই দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের ম্যাসিভ মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে।
কিন্তু এ বিষয়ে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। আর এই বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের কোনো রিপোর্টে কোনো উল্লেখ করেনি যে কোন দেশের কাছে কী পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে পারমাণবিক অস্ত্র সক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টের বিবেচনায় নেয়নি। তো সর্বোপরি উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করলে এটা বলা মুশকিল কোন দেশ কার থেকে কতটা বেশি শক্তিশালী। তবে ফিলিস্তিনের এই চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনী তাদের সহিংসতার সক্ষমতা দেখিয়ে দিয়েছে। একের পর এক মুসলিম নেতাগুলোকে হত্যা করে বিশ্বব্যাপী যে চাঞ্চল্যতার সৃষ্টি করেছে, তাতে এই যুদ্ধ অ্যাকচুয়ালির কোন দিকে মোড় নেবে তা বলা মুশকিল। তবে এ বিষয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।